আজকের আলোচনার টপিকস হচ্ছে যে দিন শিক্ষা না থাকায় বর্তমানে আমরা যে সকল ফিতনার সম্মুখীন হচ্ছি বা আগামীতে হতে পারি সে সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু এটা সেই পূর্বের লেকচারের কিন্তু রিলেটেড। আমি পূর্বে যে কথা বলেছিলাম যে জাহিলিয়াত নিয়ে, সেই সমাজের মানুষরা শিক্ষিত ছিল কিন্তু তাদেরকে কোরআন বলা হয়েছে, ইসলাম আসার পরে তাদেরকে জাহিল বলা হয়েছে, কোন কারণে সেটা নিয়ে কথা বলেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় কিছু কথা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাই আমি কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আল্লাহ পাক যেন আমাকে সে সুন্দর মতো কথা বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আপনাদেরকেও শিক্ষার উদ্দেশ্যে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমারের 29 নম্বর সূরার 9 নম্বর আয়াতে খুব কমন একটি আয়াত আল্লাহ পাক বলছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই আয়াতটা খুবই গভীর তাৎপর্যপূর্ণ, একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। আল্লাহ বললেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন তুমি বলে দাও যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান নয়। যারা জানে যারা জানে না তারা কখনো সমান নয়। এই আয়াতটার সঙ্গে আমাদের আজকের আলোচনার বিষয় একদম মিলে গেছে। দেখেন আজকের আলোচনার বিষয় কি বললাম? দ্বীনি জ্ঞান না থাকায় যে সকল ফিতনার সম্মুখীন আমরা হচ্ছি, আর সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগেই আমার এই টপিক্সের আয়াত আল্লাহ নাজিল করে আমাদেরকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। কোরআন এত আপডেট একটি কিতাব, যে কিতাবকে আপনি যে সময়ে কাজে লাগাবেন সেই সময়ের জন্য আপডেট ব্যাখ্যা দিবে। সুবহানাল্লাহ। আপনি একটা জিনিস খেয়াল করেন, ১৫০০ বছর আগে কোনো কথা যদি কেউ কথা বলে, দরকার নেই ভাই ১৫০০ বছর আগে তো অনেক পুরনো কথা। আমাদের বর্তমান আধুনিক সায়েন্স বিজ্ঞান যদি কিনা এখান থেকে ১০ বছর আগে যে রিসার্চ করেছিল, আমি ছোটোবেলায় পড়েছি, বেশি দিন আগের কথা তো না, ছোটোবেলায় আপনারাও পড়েছেন আমিও পড়েছি যে আমাদের এই পৃথিবীটা কিসের মতো, বা দরকার নেই, পৃথিবীটা বিজ্ঞান বলতো যে পৃথিবী কি করে, ঘুরে সূর্যের চতুর্পাশ দিয়ে, তাই না? এখন সায়েন্স কি বলে? এখন সায়েন্স বলে যে না, প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র প্রত্যেকেই ঘুরতেছে, প্রত্যেকেই ঘুরে। এরপরে আবার বলা হয়েছিল এই পৃথিবীটা হচ্ছে একটা বৃত্তাকার, কিন্তু বর্তমান সায়েন্স কি বলতেছে? এই পৃথিবীটা আসলে বৃত্তাকার না, এটা ডিম্বাকার, ডিমের মতো, তাই না? তাহলে এই সায়েন্স আজকে আপনার একটা কথা বলবে, 2 দিন পরে ওর গবেষণা করে আবার যখন নতুন কোনো তথ্য পাবে তখন ওর আগের কথাকে উইথড্র করবে, তাই তো? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে এই কথাগুলো চিন্তা করে দেখেন, বর্তমানের আধুনিক সায়েন্স তারা আজকে একটা কথা বলে 2 দিন পরে এটা আবার পাল্টে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে এমন কথা বলেছেন যে কথাটা আপনি কিয়ামত পর্যন্ত যে জামানার জন্য ব্যবহার করবেন সেই জামানার জন্য আপডেট ব্যাখ্যা দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে দেখেন, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি বললাম ভাই? টপিকস মাথায় রাখতে হবে। দ্বীনি জ্ঞান না থাকায় যে সকল ফিতনার সম্মুখীন আমরা হচ্ছি এবং আগামীতে হব, এই সম্পর্কে আমি খুব স্বল্প পরিসরে দিক নির্দেশনামূলক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার আয়াত যেটা বলেছেন তারপরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তার ভিতর থেকে আমি একটি হাদিস আপনাদের কাছে উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহুল বুখারী ৭১ নম্বর হাদিস, তিনি বলছেন, মান ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন, যার কল্যাণ চান না তাকে দ্বীনের জ্ঞান আল্লাহ পাক দান করেন না।
আসেন ছোট্ট একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল এটা দেওয়ার আগে আরেকটা এক্সাম্পল দেই আয়াত থেকে। আল্লাহ এখানে বলেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বললেন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা সমান নয়, তাই তো? তারা সমান নয়, তুমি বলে দাও। তাহলে এখন জ্ঞানী বলতে আপনি আমি বলতে পারি ভাই তাই যদি হয় তাহলে জ্ঞানী আর জ্ঞানীরা সমান, এরা তো স্বাভাবিক একটা জিনিস, সিম্পল একটা জিনিস। এখন আল্লাহ যারা চাইছে তারা জ্ঞান দিয়েছে, কারণ আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক যাকে চান তাকে জ্ঞান দান করেন, যারা চান না তারা জ্ঞান দান করেন না। এখন আমি জেনারেল মানুষ, আল্লাহ পাক আমার জ্ঞান দেন নাই বলে আমার জ্ঞান হয় নাই, বিষয়টা কি এরকম? এরকম যদি হয় তাহলে আপনি ঘরে বসে থাকবেন। আপনি মাস্টার্স পাস করেছেন, করে আপনি কোনো অ্যাপ্লাই না করে আপনি ঘরে বসে থাকবেন, আর যে কোনো সরকার হোক, যে কোনো আপনার কর্তৃপক্ষ হোক, তারা কিন্তু যাকে পছন্দ হয় তাকে নিয়োগ দেয়। বিষয়টি এরকম না? সাপোজ আমি যদি বলি আপনাদের পাশে হ্যামকো কোম্পানির অনেক দায়িত্বশীল এখানে বসে আছেন, তো আপনাদের এই অফিসে কি ইন্টারভিউ দেওয়ার জন্য বা সিভি এখানে অনেকে জমা দিয়েছিল না? সবাই কি চান্স পেয়েছে? পান নাই। এখন কর্তৃপক্ষের কথা ছিল আমরা যাকে চুজ করব তিনি চাকরি পাবেন। তার মানে কি অনেকেই গা ভাসিয়ে দিবেন যে ওখানে তো যাদের পছন্দ করবে তাদেরকে নিবে, কাজে আমার সিভি দেওয়া দরকার নেই। এরকম কি কেউ করে? কেউ করে না, সবাই চেষ্টা করে, সবাই কিন্তু চেষ্টা করে যে দেখি না একটু হয় কিনা, একটু ট্রাই করি। ঠিক আপনি দিনের ক্ষেত্রে কেমন বলবেন যে আল্লাহ পাক আমাকে চান নাই বলেই আমি নামাজ পড়ি নাই, আল্লাহ আমারে চান নাই বলেই আমি কোরআন শিখি নাই, আল্লাহ আমাকে চান নাই বলেই আমি ইসলামের কাজ করি নাই, আল্লাহ আমাকে চান নাই বলেই তো আমি জান্নাতের পথে হাঁটি নাই, এই কথা বলবেন না। আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যখন চেষ্টা করব, যেমন ওইখানে আপনি সিভি জমা দিছেন, আপনি ওখানে আসছেন, ইন্টারভিউ দিছেন, অনেকে রেফারেন্স খুঁজছেন, এগুলো করার পরেই হয়তো কারোর চাকরি হয়েছে, কারোর চাকরি হয় নাই। আমি এক্সাম্পল দিলাম, শুধুমাত্র হ্যামকো কোম্পানি নয়, টোটাল আমি ডিপার্টমেন্টের কথা বলছি। তো ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে এমন, আপনি কিন্তু এই ক্ষেত্রে বলেন নাই যে ওখানে তো যাদের পছন্দ হবে তাদেরকে নিবে, কাজে আমি সিভি কেন জমা দেবো। আপনি চেষ্টা করেছেন। ঠিক একইভাবে আল্লাহ পাকের জন্য, দ্বীনের জ্ঞানের জন্য যারা চেষ্টা করবে তাদেরকে আল্লাহ পাক পছন্দ যাদেরকে করবেন তাদেরকে কোরআনের জ্ঞান দান করবেন। এবার আসেন কাদেরকে আল্লাহ দিবেন, সেটাও সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে, 129 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বললেন যে বান্দা যে কোনো কাজের জন্য যখন চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অসংখ্য পথ খুলে দিবেন। আল্লাহ একটা পথের কথা বলেন নাই, সুবুল ব্যবহার করেছেন। আল্লাহ সাবিল যদি বলতেন এক বচন হতো, আল্লাহ বলেছেন সুবুলানা, আমি আল্লাহ তাদেরকে, লানা আল্লাহ এখানে আবেগ দিয়ে বলছেন আমি তাদেরকে অসংখ্য পথ খুলে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আসেন প্রিয় হাজিরিন, আমি যে প্রথম আয়াত বললাম যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে কোরআনের জ্ঞান দান করেন, আর যাকে পছন্দ করেন না তাকে জ্ঞান দান করেন না। এরপর আল্লাহ বলছেন জ্ঞানী এবং অজ্ঞরা কখনো সমান নয়। এই আয়াতের ব্যাখ্যায় সামান্য কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করি। প্রিয় হাজিরিন, প্রত্যেকটা মুসলিমের জন্য আমরা ছোটবেলায় যখন মক্তবে পড়েছি তখনই এখনো মক্তবে হাদিসগুলো শেখানো হয়। সেটা কি? তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখন এই জ্ঞান অর্জন করা ফরজ মানে কি প্রত্যেককে দাওরা ফারেক করতে হবে? প্রত্যেকে কি কামেল পাস করতে হবে? না, জ্ঞান অর্জন করা আপনাকে অতটুকু ফরজ, যতটুকু ফরজ হচ্ছে আপনি আপনার বেসিক ইসলাম সম্পর্কে জানার জন্য বেসিক যতটুকু প্রয়োজন এতটুকু আপনার জন্য ফরজ। আপনি ইসলামের যে বিশাল পাণ্ডিত্য অর্জন করতে হবে না, এইটা আপনার উপর ফরজ করা হয় নাই, কারণ এইটা সবাই পারবে না। আল্লাহ পাক এইটা ফরজ করেন নাই, কিন্তু এতটুকু ফরজ করেছেন যতটুকু আপনার বেসিক দরকার। এখন এই বেসিকটা কতটুকু? যতটুকু আপনি ইসলামের উপরে অবিচল থাকার জন্য, সকল ফিতনা থেকে বাঁচার জন্য আপনি যতটুকু পরিমাণে আপনার জ্ঞান অর্জন করলে আপনি চলতে পারবেন। সাপোজ প্রত্যেকটা মানুষের যে আমাদের পেপার মানি, কারেন্সি, এটা সম্পর্কে জ্ঞান রাখা আমাদের দৃষ্টিতে এটা ফরজ না? টাকার উপর যদি কারোর জ্ঞান না থাকে সে কি চলতে পারবে? এখন এটা কতটুকু ফরজ একজন ব্যাংকারের মতো?
একজন ব্যাংকারের মতো কি ফরজ না, অতটুকু ফরজ যতটুকু তার চলার জন্য দরকার। এখন যদি কেউ 500 টাকার নোট আর 2 টাকার নোট না চিনে, এই লোকটা কি আপনি রোডে বের করতে পারবেন? পারবেন না, কারণ ওই জ্ঞানটাকে থাকতে হবে। ভালো করে বুঝেন, আপনি টাকার জ্ঞান কিন্তু একজন ব্যাংকারের মতো আপনার জানা দরকার নেই, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আপনাকে অবশ্যই বেসিক জ্ঞান থাকতে হবে। ঠিক একইভাবে দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে আপনাকে বেসিক নলেজ থাকতে হবে, যার দ্বারা আপনি দ্বীনের উপর অবিচল থাকতে গিয়ে সকল ফিতনা থেকে বাইরে থাকতে পারেন, সকল ফিতনা থেকে আপনি এড়িয়ে চলতে পারেন। কথা বুঝতে পারছেন? টাকার সঙ্গে একটু কনভার্ট করে দিলাম, একটু মিলাই নেবেন ভালো করে, খেয়াল করেন। এবার দেখেন, আসলেই এবার আমরা বাস্তবতার দিকে তাকাই যে প্রকৃতপক্ষে আমাদের দ্বীনের বেসিক এলেম আছে কিনা। সাপোজ আমি সলাতে যখন দাঁড়াবো, সলাতে দাঁড়ানোর জন্য ন্যূনতম আমার কোরআন সহি করে পড়া ফরজ নয় কি? কারণ সলাত ভঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে একটি কারণ আছে না, সলাতে কি পড়া? কেরাত অশুদ্ধ পড়া। কেরাত যদি কেউ অশুদ্ধ পড়ে, তার সলাতের ফরজিয়াত নষ্ট হবে, তার নামাজ নষ্ট হয়ে যাবে। বিষয়টা এরকম কিনা? তাহলে এবার বলেন তো, আমরা একটু নিজেদেরকে ওই পাল্লায় ওজন দেই। আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমি সলাতের যে ফরজিয়াত বিষয়গুলো সম্পর্কে আমার কতটুকু জ্ঞান আছে? আমি সূরা ফাতিহা সহি করে পড়তে পারবো কিনা? এমনকি আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি, আর এই অবস্থায় আমার রবের সামনে দাঁড়িয়ে আমি কি বলছি আমি বুঝছি কিনা? কারণ সলাৎ জানাতন কোনো বিষয় নয়, সরাসরি আল্লাহ এবং তার গোলামের সঙ্গে সরাসরি কথোপকথন। সাপোজ আপনাকে বর্তমান জাতিসংঘের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, উনিকে অ্যান্টোনিও গুতেরেস, তাই তো? উনি আপনাকে ধরে নেন কল করলো, বিশাল ব্যাপার। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আপনাকে ফোন দিল, দিয়ে বললো আপনি আসেন, বা কোনো মাধ্যমে আপনাকে চিঠি পাঠালো যে আপনি আসেন, আপনার সঙ্গে একটু কথা বলবো। এখন বলেন, যদি সে গ্রামের কৃষক হয়, সেও কি একটু ইংলিশে কথা বলার জন্য প্র্যাকটিস করবেন না? আমি কি বোঝাতে পারতেছি না আপনাদের? করবেন কি না? যে তার সঙ্গে অন্তত কথা বলতে হবে, হাউ আর ইউ, হ্যাঁ, আই এম ফাইন ইত্যাদি, এই সামান্যটা তো কথা বলা লাগে, তাই না? তার সাথে কথা বলবো তো বিশাল ফেরা। আমাকে চিঠি দিয়েছে, আর আপনি চিন্তা করে দেখেন, অ্যান্টোনিও গুতেরেস তো নয়, বরং তার রব, আপনার রব, গোটা বিশ্বজাহানের রব আপনাকে বলতেছেন, বান্দা যখন আমার সামনে দাঁড়িয়ে যায় তখন আমি এবং বান্দার সঙ্গে সরাসরি কথোপকথন হয়। সহিহ বুখারীতে আছে সূরা ফাতিহা। এই ফাতিহার মধ্যে দেখেন, আমরা যখন কথা বলি তখন কি কথা বলি? আমরা প্রথমে বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি কিন্তু বড়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে দাঁড়িয়ে যায়, আর আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মনে রাখবা, তুমি হয় তোমার রবকে দেখছো, নয়তো তোমার রব তোমাকে দেখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি যখন সালাতে দাঁড়াই তখন আমার মনে হয় আমি আমার রবের সঙ্গে সরাসরি কথা বলতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতের মুসল্লায় দাঁড়াতেন তখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা ধীরে 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 তেলাওয়াত করতেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল শব্দের অর্থ কি? ধীরে ধীরে তেলাওয়াত করা। কারণ এই কোরআনের মধ্য দিয়ে স্বয়ং আল্লাহর সঙ্গে কথা হয়। কিভাবে? আমি আপনাদের ছোট্ট এক্সাম্পল দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আমরা দাঁড়িয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আমি রবের সামনে দাঁড়িয়ে গেছি, গিয়ে বলতেছি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ সকল প্রশংসা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তোমার। আমার রব তখন বলে, দেখো এই ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করতেছে। হামিদানি আব্দি। যখন আমি বলি আর রহমানির রহিম, তখন আমার রব বলে বান্দা তাকিয়ে দেখো। আমার ফেরেশতাদেরকে বলে, দেখো আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। আমার রব প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দেয়। আবার যখন আমি বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আমি তো অনেক গুনাহগার, কিন্তু তুমি তো কিয়ামত দিবসের বিচারপতি,
যেদিন তুমি আমার জীবনের পুঙ্খানুপুঙ্খানুরূপে সকল প্রশ্নের জবাব সেদিন আমার কাছ থেকে নিবা, যেদিন আমার পুঙ্খানুপুঙ্খানুরূপে আমার বিচারগুলো করবা। কিয়ামতের দিনের বিচার কেমন হবে? সূরাতু কাহফের 28 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মানুষকে দেওয়া হবে, মানুষের কাছে আমলনামা যখন দেওয়া হবে, বলবে ইকরা কিতাবাক। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত। আল্লাহ বললেন যখন মানুষকে দেওয়া হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ বলবেন পড়ো তোমার আমলনামা। তখন বান্দাগুলো আমলনামা দেখবে, দেখার পরে বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে ছোট্ট একটা পুঙ্খানুরূপে একটা বিন্দু পরিমাণ আমল পর্যন্ত আমার বাদ যায় নাই। এটা কেমন আমলনামা? মানুষগুলো হতভম্ব হয়ে যাবে। আল্লাহ বলেন কেমন আমলনামা তোমরা জানতে চাও? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বললেন সে আমলনামাতে এমন আমলনামা হবে যে সময় তোমাদের ছোট্ট একটা বিন্দু পরিমাণ, একটা অণু পরিমাণ বা তার চেয়েও ছোট হতে পারে, একটা ছোট্ট আমলও পর্যন্ত সেখানে বাদ যাবে না। আবার যদি তুমি কোনো খারাপ আমলও করো সেটাও বাদ দেওয়া হবে না, সেটাও লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এরপরে আমি যখন আমার রবের সামনে দাঁড়িয়ে এইরকম ভাবে ভেবে বলবো আল্লাহ সেদিন তো তুমি আমার বিচার করবা। মালিক ইয়াউমিদ্দিন। বলেন তো আপনার চক্ষু আপনার অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে কিনা? আপনার জীবনের দিকে যখন আপনি তাকাবেন, আমি যখন তাকাবো, আরে কত অপরাধ না করেছি, কত অন্যায় না করেছি, এখন তো এই সব অন্যায়ের বিচার আমার রব করবেন, আমি সে রবের সামনে দাঁড়ানো, তখন আমাদের অবস্থা কেমন হয়ে যাবে? এরপরে আমরা যখন বলবো আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি এখন সাক্ষ্য দিচ্ছি আমি তোমার গোলাম, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমাকে তুমি সরল সোজা পথ দেখাও। আচ্ছা আমি বলেন তো, উযু করে সাপোজ যদি কাউকে আপনি কোনো চোরকে ডেকে নিয়ে আসেন, এই চল মসজিদে গিয়ে বলতে হবে তো চুরি করছিস কিনা, চোর কি এসে মিথ্যা কথা বলবে? ভাই বলবে? হলেও চোর তবু ঈমান আছে না? বলবে? বলবে না। কিন্তু আমি কত বড় চোর, আমি মসজিদে আসার আগে গুনাহ করেছি, অসংখ্য গুনাহ করেছি, আবার মসজিদে আসার আগে তো গুনাহ তো করছি ভাই, এরপরে আবার উযু করছি, উযু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে মসজিদে, তাও কিবলামুখী হয়ে, তখনই বলছে আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমি শুধু তোমার ইবাদত করি। কিন্তু আসলেই বলেন তো মসজিদে আসার আগে কি আমি আল্লাহর ইবাদত করছি না শয়তানের ইবাদত করছি? বুঝাতে পারি না মনে হয়। আমি মসজিদে আসার আগে কি শুধু আল্লাহর ইবাদত করছি নাকি শয়তানের ইবাদত করছি? শয়তানের ইবাদত করছি না ভাই, অনেক গুনাহ করছি না? এখন আমি কি আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ইয়্যাকা না'বুদু? এখানে এটার দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ আমি তোমার ইবাদত করি। আচ্ছা বলেন তো কথাটা কি সত্য? আমি কি বুঝাতে পারি নাই? আমি যে আল্লাহকে বললাম আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, আর কারোর ইবাদত করি না, এখন এই কথা কি আসলে সত্য কথা? আমি কি বলতে পারবো আল্লাহর সামনে দাঁড়িয়ে? ভাই একটুখানি চেপে আসেন ভিতরে, মানে পিছনে মানুষের জায়গা হচ্ছে না, একটু চেপে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। এরপর আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ এখন আমি তো অন্যায় করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে সরল সোজা পথ দেখাও। আল্লাহ বললেন বান্দা এখন দোয়া কর, তোর কোন পথ দরকার? তখনই আমি আল্লাহকে বললাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথটা আমাদেরকে দেখাও, যে পথে তোমার অনুগ্রহপ্রাপ্ত বান্দারা চলেছে, তাদের পথটা দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে বললাম আল্লাহ তাদের পথটা দেখায়ও না যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছো, ক্রোধান্বিত হয়েছো, যাদের প্রতি তুমি ক্ষিপ্ত, এদের পথ আমাদেরকে দেখায়ও না। কিন্তু আসলেই বলেন তো আমরা ঘুরে ফিরে কাদের পথটা দেখতে চাই ভাইরা? এজন্য বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন যে যখন কোনো ব্যক্তি কি করে, সালাত আদায় করে, তখন আল্লাহ পাক তার সকল গুনাহ থেকে কি করেন? দূরে রাখেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
এই জন্য সলাতের মতো হতে হবে। যখন আপনার সলাতের মতো হবে তখন দেখবেন আপনি সকল গুনাহ থেকে বাঁচতে পারবেন। এবার আসেন, শুধু এটা তো সলাত গেল, একটা রুকুন মাত্র। এরপরে আপনি ইসলামের আরও অনেক বেসিক আমল আছে। সিয়াম আপনি কিভাবে রাখবেন, আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন, আপনি কিভাবে আপনার কর্মজীবন পরিচালনা করবেন, কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে আপনার পরিবার গঠন করবেন, কিভাবে আপনি আপনার শিক্ষা জীবন পরিচালনা করবেন ইত্যাদি, আপনার প্রত্যেকটা জায়গায় আপনি কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন এই সম্পর্কে বলেন তো আমাদের বেসিক নলেজ কতটুকু আছে? আমি মুসলিম গর্ব করে পরিচয় দিতে পারি, কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে আমার এই বেসিক কতটুকু নলেজ আছে? এবার আসেন, আপনি বলবেন ভাই এগুলো তো আলেমদের কাজ, তাই না? না, আলেমদের কাজ অতটুকু, আলেমরা আপনাকে গভীর সমাধান দিবে, কিন্তু বেসিক আপনাকে নলেজ অর্জন করতে হবে। আপনি টাকা সম্পর্কে জ্ঞান অর্জন করেন না, কোনটা 100 টাকা কোনটা 1000 টাকা আপনি জানেন না। আপনি যদি বলেন না ভাই এটা জ্ঞানীদের কাজ, আমার কাছে টাকা থাকলেই হয়েছে, এটা কি আপনি ভালো মানুষ বলবেন না পাগল বলবেন? পাগলই তো বলবেন, কারণ টাকা সম্পর্কে জ্ঞান না থাকলে সে পথেই উঠতে পারবে না, সে চলতেই পারবে না, সে বাজার করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এজন্য বেসিক নলেজ থাকতে হবে। এবার আপনি প্রশ্ন করতে পারেন ভাই বেসিক নলেজ না থাকলে কি কি ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি, কি সমস্যা হতে পারে? আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু এক্সাম্পল দিচ্ছি। 1 নম্বর, পৃথিবীতে এত অন্যায়, রাহাজানি, হত্যা, জুলুম, নির্যাতন কেন জানেন? এর পিছনে কারণ হচ্ছে, ভাই একটুখানি আগে আসতে হবে, সবাই একটু সামনের দিকে আসেন, মেহমানরা পিছনে কষ্ট পাচ্ছে, একটু মেহেরবানি করে সকলে একটু আগে আসে, ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে নেন, প্রয়োজনীয় সলাতের সময় আমরা একটু বিবেচনা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, এই ইলমে দ্বীন মানে জ্ঞানের, আপনার ইসলামের গভীর যে বেসিক নলেজ, এটা না থাকার কারণে কী কী সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আমি সেগুলো আপনাদেরকে বুঝাই। প্রথমত বলেন তো, এক সময় আমাদের যে অর্থনীতিটা ছিল, এই অর্থনীতিটা কিন্তু একটা হালাল অর্থনীতি ছিল। বর্তমান যে অর্থনীতি, এটা কি হালাল অর্থনীতি? আপনি চাইলেও পারবেন না পরিপূর্ণরূপে হালালভাবে চলতে, আপনাকে হারামের দ্বারস্থ হতেই হবে, কেন সিস্টেমটা এইভাবে করা হয়েছে। আমি বুঝাতে পারি না, আমি খুব সংক্ষিপ্ত টাচ দিয়ে যাবো, খেয়াল করতে হবে। 1 নম্বর, আপনি আমাদের অর্থনীতিটা পরিপূর্ণরূপে কিন্তু হালাল অর্থনীতি না, আপনি চাইলেও হালালভাবে চলতে পারবেন না। সাপোজ ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, আমাদের অর্থনীতির ভিতরে সুদ জড়িত আছে কি না আপনারা কি মনে করেন? প্রত্যেকটা জায়গায়। আপনি যদি বলেন না ভাই আমি সুদ খাই না, আমি সুদের মধ্যে নাই, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। যদি এই কথা আপনি বলেন তাহলে কিসের মধ্যে আছেন? ভুলের মধ্যে। আসেন, পদ্মা সেতু যখন উদ্বোধন হয় তখন হিরিক্স পড়ে গিয়েছিল তার উপরে যাওয়া এবং একটা সেলফি নেওয়ার জন্য, তাই না? বলেন তো পদ্মা সেতু যে করা হয়েছে বাংলাদেশের পরিপূর্ণ কি বাংলাদেশের টাকা নাকি অন্য দেশ থেকে মানে আপনার সুদ করে মানে লোন নিয়ে আসা টাকা? কোন টাকা? কোনটা বলেন? আপনাদের সচেতন মানুষ, কথা বলেন। লোনের টাকা। এবার বলেন লোন যেটা হয় সেটা কি সুদবিহীন না সুদ সহ? সুদ সহ। এবার যেটা সুদ সহ হয় এই টাকা কি শুধুমাত্র যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট দিবে না আপনার আমার পকেটে টাকা যাবে? বলেন, আপনার আমারই টাকা, আবার ব্যবহারটা আপনি আমি করতেছি, তাই না? এখন বলেন তো গভর্নমেন্ট যেটা লোন নিয়েছে এটা কার পকেট থেকে খরচ মানে শোধ হচ্ছে? আপনার আমার টাকা দিয়ে। এখন বলেন আমরা স্বীকৃতি দেই আর না দেই, আমরা বুঝি আর না বুঝি, আমরা প্রত্যেকেই সুদ দাতা কিনা, আমরা প্রত্যেকেই সুদখোর কিনা? আমি মনে হয় বুঝাতে পারি নাই। ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এভাবেই আছেন। আপনার পকেটের টাকা আপনি চিন্তা করছেন যে 10 বিঘা গ্রামে জমি ছিল ওইটা বিক্রি করে দেয়, দিয়ে কি করি ব্যাংকে রাখি নিরাপদ জায়গা। ব্যাংকে আপনি রাখলেন 10 লক্ষ টাকা, ও দেখলেন 1 বছর পরে ওটা আরও 50,000 টাকা বেড়ে গেছে। এখন ওই যেটা হয়েছে ওটা কি আপনার মানে হালাল টাকা দিয়ে হয়েছে নাকি? কি হয়েছে? কি হয়েছে বলেন? সুদ হয়েছে। আপনি তো এটা খাচ্ছেন আর মোটামুটি আল্লাহ হয়ে গেছেন পুরা। এটা অর্থনীতির বিষয় গেল। দেখেন এইটা আমরা করে হরহামেশাই কেন করি? কারণ দিন সম্পর্কে আমাদের জ্ঞান নেই। এরপরে আসেন, আমরা এক সময় শিক্ষার দিক থেকে আমরা অনেক বেশি এগিয়ে ছিলাম এবং শিক্ষায়
অনেক আগে এক সময় দেখবেন মানে আমাদের এলমে যে দিন মানে দিনের জ্ঞান আমাদের মোটামুটি আগে এক সময় ছিল, এখন দিন দিন এটা হ্রাস পাচ্ছে। আগে এক সময় আমাদের জন্য, বিশেষ করে আমাদের কথা বলি, আপনারা তো অনেক সিনিয়র পারসন, আমাদের সময় মক্তবে যাওয়া পরিবার থেকে এটা ফরজ ছিল, না গেলে পিটান ছিল। কিন্তু এখন বলেন তো পরিবার থেকে কি কোরআনের সেই জ্ঞানের শিক্ষার উপরে কি কঠোরতা আছে? নাই। আগে এক সময় ছোট্ট একটা বাচ্চা প্রত্যেক ঘরেই আপনি দেখতেন ঘরগুলো থেকে কোরআনের আওয়াজ আসতো, আমাদের মা বোনরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। এখন বলেন তো বাসাগুলো আপনি একটু খোঁজ নেন, কত পার্সেন্ট এটা পাবেন? আছে? নাই। আর না থাকার কারণে কি হয়েছে জানেন? এক নাম্বার হয়েছে, যে ঘরে কোরআনের জ্ঞান নেই, দ্বীনের জ্ঞান নেই, সেই ঘরে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের এখানে যে জমিটা আছে, যদি কিনা আপনারা এখানে কেউ আবাদ করতেন, ওই ঘাস এত বেশি জন্ম নিত না। কিন্তু আপনারা জমিনটা ফেলে রাখছেন বলে ওখানে বিভিন্ন আগাছা জন্ম নিছে, তাই না? জমিন কিন্তু বসে নেই, জমিন কিন্তু ঠিকই কোনো না কোনো ফসল দিচ্ছে। ঠিক একইভাবে আমাদের উপর যখন কোনো দ্বীনের শিক্ষা, দ্বীনি কাজ না থাকবে, তখন মনে রাখবেন ওই জায়গাটা শূন্য থাকবে না, ওই জায়গাটাই যে কোনোভাবেই শয়তানের বাসা বাঁধবে। আপনি বলেন এক সময় ছোট্ট একটা বাচ্চা, তাকেও তার দাদার সাথে, তার ভাইয়ের সাথে, তার বাবার সাথে মসজিদে যেত, আর এখন ছোট্ট বাচ্চাগুলো কোথায় যায়? হাঁটতে হাঁটতে আস্তে আস্তে হয়তো সে কোনো পার্কে যাচ্ছে, কোনো খারাপ জায়গায় যাচ্ছে, তাই না? অথবা দেখা যায় বাসায় থাকলে সে মনিটর নিয়ে বসে আছে, অথবা সে ফোন নিয়ে হয়তো পাবজি খেলতেছে, ফোন নিয়ে হয়তো ফ্রি ফায়ার খেলতেছে, ইত্যাদি যে খেলাগুলো আছে সেগুলো করতে। এক সময় আমাদের সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অভ্যাস ছিল, তারা যখন সময় পেতেন অবসর সময়টাকে তারা কোরআন তেলাওয়াত, দ্বীনের জ্ঞান দিয়ে চর্চা করতেন। আর আমরা এখন অবসর সময় পেলে হয় গেম খেলি, নয়তো খেলা দেখি, নয়তো ইত্যাদি কোনো ফেসবুকিং করা, ইউটিউবিং করা, টিকটক করা ইত্যাদি এগুলো আমরা করি, তাই না ভাই? এবার আসেন, দ্বীনি জ্ঞান না থাকে আরও কি সমস্যা হয় সেটা আমি আপনাদেরকে বলি। এক নাম্বার দেখবেন, শিক্ষা জীবন থেকে একটু শুরু করি। আমাদের বাচ্চাগুলোকে আপনি যখন এই দ্বীনের মানে জ্ঞানটা না দিচ্ছেন, তখন এই বাচ্চাগুলো দ্বীনের জ্ঞান না পাওয়াই, আল্লাহর ভয় না তার ভিতরে থাকাই, ছোটোবেলা থেকে একটা বাচ্চা পশ্চিমা কালচারের উপরেই বড় হচ্ছে। পরবর্তীতে এই বাচ্চাকে আপনি যখন স্কুলে ভর্তি করে দিচ্ছেন, তখন আপনারা মানে এইটা হয়তো নাও জানতে পারেন, আমরা এটা দেখেছি প্রায় প্রতিষ্ঠানগুলোতে দেখবেন অনেক সময় ওদেরকে চকলেট দেয়, অনেক সময় ওদেরকে বিস্কিট দেয়, অনেক সময় ওদেরকে বিভিন্ন টিপস দেয়, অনেকে প্রশিক্ষণ দিতে আসে, প্রশিক্ষণ দেয়, অনেক প্রতিষ্ঠান আছে, খোঁজ নিয়ে দেখেন। এবং আপনি যদি বলেন যে এই সব বিস্কিটগুলো কারা দেয়, আপনি বলুন গভর্নমেন্ট দেয়, কিন্তু আসলে এটা কোনো এনজিও দেয়। এবং সেই এনজিওগুলো আপনি খুঁজে দেখেন, এটা খ্রিস্টানদের এনজিও, খ্রিস্টানদের একটা মিশনারি। অধিকাংশ বাচ্চা, আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইতে পারি যে কোন কোন প্রতিষ্ঠানে খ্রিস্টান মিশনারির কাজ চলতেছে। আমাদের ভাইরা সেখানে গিয়ে তাদের অপতৎপরতা দেখেছে। বাচ্চাগুলো আপনার মুসলিম বাচ্চা, তাদেরকে আপনি স্কুলে পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে তাদেরকে দেখবেন একদিন ডাকতেছে, কিছু খাবার দিচ্ছে, রাবার দিচ্ছে, হয়তো তাদের পেন্সিল দিচ্ছে, একটা খাতা দিচ্ছে, বা কোনো খাবার দিচ্ছে, বা কোনো গিফট দিচ্ছে। এগুলো দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে কী করতেছেন? খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছে। আমি নাম ধরে বললেও অসুবিধা হবে না। প্রতিষ্ঠানের নাম কি যেন? রূপসা ব্রিজের ওখানে, রূপসা ঘাটের ওখানে স্কুলটার নাম কি? আচ্ছা, রূপসা স্কুলের ওখানে আমাদের কিছু ভাইরা তারা বলতেছে, ভাই এখানে তো খ্রিস্টান মিশনারির প্রচুর অপতৎপরতা, এবং অলরেডি সেখানে ওই যে আপনার উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের কিছু মানে কি বলে ওদেরকে, উপজাতি, যারা এরকম উপজাতিরাও ওদের কিছু বাচ্চা, ছোট ছোট বাচ্চা, আমরা যেমন ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় দেই, ওরাও ঠিক একইভাবে খ্রিস্টানদের কাছে দিয়ে দেয়। এবং এটা দেওয়ার পিছনে কারণ কি জানেন? ওরা প্রচুর পরিমাণে দেখবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা দরিদ্রদের কাছে ওরা বিভিন্ন ঘর বানিয়ে দিচ্ছে, ওদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। দেওয়ার কারণে এই লোকগুলো দিন দিন খ্রিস্টানদের উপরে কনভার্ট হয়ে যাচ্ছে। স্যার এখানে আছেন, ইঞ্জিনিয়ার স্যার, উনি বসে আছেন, ওনার বাসার পাশেও খ্রিস্টানদের বড় একটি এলাকা আছে। তো
এইখানে দেখবেন আমাদের খুলনাতে বা আশেপাশে প্রায় জায়গায় দেখবেন খ্রিস্টানদের মানে সেন্ট্রাল পয়েন্টগুলোতে খ্রিস্টানদের বড় বড় জায়গা আছে, যেখানে স্কুল করে দিছে, ওরা হয়তো ওখানে মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, এর মধ্য দিয়ে কী করতেছে, দিন দিন তাদেরকে খ্রিস্টানদের দিকে কনভার্ট করতেছে। এবং এটা হওয়ার পিছনে কারণ কি? কারণ তার ভিতরে দিনের জ্ঞান নেই, ওই যে শূন্যতা, ওই শূন্য জায়গাটা তারা খ্রিস্টানদের জ্ঞান বসা দিচ্ছে, দেওয়ার কারণে আপনার সন্তান ঠিকই মুসলিম পরিচয় দিচ্ছে প্রাথমিকভাবে, পরবর্তীতে সে কী হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনি দেখেন একটা বাচ্চা আপনি ছোট্টভাবে সুন্দরভাবে গড়ে তুলতেছেন, কিছুদিন পরে ও কিছু একটু বড় না হইতেই বলতেছে আমি এখন আর ছেলে নাই, আমি এখন মেয়ে হয়ে গেছি। কিন্তু আপনি বলতেছেন আমার সন্তানকে আমি জন্ম দিতে ছেলে হিসাবে, ও এখন বলতেছে আমি মেয়ে। এখন ওটা আপনার প্রায়োরিটি দিতেই হবে, আপনাকে প্রাধান্য দিতেই হবে। এই ব্যাপারে আন্তর্জাতিক মহল তাকে সহযোগিতা করতেছে। এটা হওয়ার পিছনে কারণ কি? আপনার ছেলেকে আপনি বলেন বাবা পাঞ্জাবি টুপি পরতে হবে, ও দেখবেন প্যান্ট এবং শার্ট পরে, এবং এমন প্যান্ট যে প্যান্ট এখান থেকে 20 বছর আগে একটা যদি কোনো জায়গায় ছিদ্র হইতো ওই প্যান্টকে পরতো না, আর এখন টাকা দিয়ে ওরছে বড় বড় ছিদ্রওয়ালা ফোন মানে প্যান্টও কিনে নিয়ে আসতেছে। কারণ ওর কাছে আইডল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ইসলামিক যারা অ্যাক্টিভিস্ট তারা না, ওদের কাছে মানে আইডল হচ্ছে ওই সমস্ত পশ্চিমারা যারা তাদেরকে প্রতিনিয়ত মানে আপনার খ্রিস্টান বানানোর জন্য অপতৎপরতা চালাই যাচ্ছে। বাচ্চারা জানে যে ফ্রি ফায়ার খেললে এগুলো মস্তিষ্ক মানে আমাদের বাংলাদেশের অসংখ্য থিসিস আছে, আমি এটার উপরে প্রায় আমার 4 পর্বের লেকচার আছে যে মানে আপনার ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যে দিয়ে কী কী ক্ষতি হয়। তো এইগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করলেই পেয়ে যাবেন। তো এরা বাচ্চারা জানে যে এখানে এমবি খরচ হয়, এখানে টাকা পয়সা খরচ হয়, এখানে দেখা যায় আপনার সময় নষ্ট হয়, লেখাপড়া নষ্ট হয়, গার্ডিয়ানও জানে, কিন্তু এরপরও করতেছে কেন? ওটা আপডেট হওয়ার জন্যে, কারণ ওর আপডেট এর যে মানে আপনার মিনিং এটা শিখিয়েছে পশ্চিমারা। এরপরে হচ্ছে দেখবেন ও আপনার টোটালি মানে ওর লাইফ লিডটা ঠিক পশ্চিমাদের মতো করে করতেছে, কারণ ওর ভিতরে দিনের জ্ঞান নাই। যদি কিনা দিনের জ্ঞান থাকতো তাহলে ও কখনোই এভাবে কনভার্ট হয়ে যেত না, এভাবে পথভ্রষ্ট হয়ে যেত না। এই জন্য আল্লাহ বললেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জ্ঞানী এবং অজ্ঞরা কখনোই সমান নয়। আপনি এখানে বুঝতে পারতেছেন না কেন আল্লাহ এই কথা বললেন? আপনি এরপরে দেখেন আপনার এই বাচ্চাকে ছোটবেলা থেকে খ্রিস্টানরা তাদেরকে দাওয়াত দিচ্ছে, এরপরে আপনার এই সন্তানটা যখন সে ইন্টার পাস করতেছে ওই তাদের সাইকোলজি নিয়ে, এরপরে তাকে আপনি যখন মাদ্রাসায় ভর্তি করে মানে আপনি ইউনিভার্সিটিতে দিচ্ছেন, তখন দেখবেন ওর ভিতরে আরও চেঞ্জ চলে আসছে। ইউনিভার্সিটি যাওয়ার পরে দেখবেন ওর ইসলামিক যে মাইন্ডগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, দিন দিন আরও নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে। এরপরে আমি যেহেতু অনার্স করেছি বা আরও অনার্সের আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের আমি বইগুলোও দেখেছি, সেখানে দেখবেন মানে প্রোডাক্টিভ তেমন কোনো কাজ আপনি দেখতে পারবেন না, ওর ভিতরে অনেক অহেতুক কথাবার্তা আছে। আমি যদি আপনারা চান আমি আপনাদেরকে পেজ নাম্বার বলে বলে আমি বুঝাইতে পারবো। বিশেষ করে আপনি দেখেন ইংলিশ, যারা ইংলিশের অনার্স করছেন এমন কেউ আছেন? ইংলিশে বলেন তো, ইংলিশে যারা অনার্স করেছেন, ইংলিশে আপনারা যারা বিভিন্ন ঘটনা পড়েছেন, এগুলো কি কোনো ভালো তেমন কিছু আপনি পাইছেন? যত অশ্লীল, কে যারোর সন্তান, কে কার সঙ্গে প্রেম করলো, কিভাবে বাচ্চা হলো, কি হলো কি না হলো, ব্যাস এই। বাংলা আপনি পড়েন হিন্দুদের যত বাজে কাহিনী, যেগুলো সায়েন্স তো সায়েন্স মানে সাধারণ একটা মানুষের মাথা ধরবে না, মানে ফালতু একটা জিনিস, কখনো মিলবে না। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। বাংলায় আমার বন্ধু সে অনার্স করে, সে আমাকে বলছে রাকিব দেখা অবস্থা, সেখানে কবিতার ভাষা হিসাবে বিভিন্ন গালি, ওই যে এর বাচ্চা তার বাচ্চা এরকম আছে না, এগুলো তার গাইডের ভিতরে বলে দিয়েছে যে এইগুলো তাদেরকে লিখতে হবে এবং এগুলো তাদের পড়ানো হচ্ছে। আচ্ছা এবার আসেন, এরপরে কোন মেয়ের গঠন ভঙ্গি কেমন, কোন মেয়ের গঠন কেমন, কোথায় উঁচা কোথায় নিচা, এগুলো পড়ানো হচ্ছে বাংলাতে। শুধু তাই নয়, হিন্দুদের কীর্তিকলাপ তো পড়ানো হচ্ছে, সাথে সাথে আপনি এবার দেখবেন সমাজ বিজ্ঞানের মধ্যে সেখানেও দেখবেন বিভিন্নভাবে শেখানো হচ্ছে যে কিভাবে লিঙ্গ পরিবর্তন হয়, কিভাবে সমাজ কী করতে হবে কি না করতে, মানে যত বাজে কালচার এগুলো এর মধ্যে ঢুকানো হচ্ছে। দিন দিন দেখবেন প্রত্যেক অনার্স যারা করে প্রত্যেকের জন্য ইংলিশ বাধ্যতামূলক, দেখবেন লেখা থাকবে ইংলিশ কম্পালসারি, লেখা আছে না, ইংলিশ কি কম্পালসারি অনার্সের জন্য। আমি অন্য ডিপার্টমেন্টের কথা এখন বলতেছি না, কিন্তু ধর্ম শিক্ষা কম্পালসারি নেই, কোনো ধর্ম সম্পর্কে কম্পালসারি নেই। কিন্তু একজন মানুষকে নৈতিক, আদর্শবান, রীতিবান, মনুষ্যত্ববান হওয়ার জন্য অবশ্যই ধর্ম শিক্ষা জরুরি ছিল।
কিন্তু এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়টাকে তারা একদম এড়িয়ে গিয়ে ইংলিশকে তারা বাধ্যতামূলক করলো। আমি ইংলিশ বাধ্যতামূলক করার ব্যাপারে নিয়ে কথা বলতেছি না, কিন্তু বলছি যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই বিষয়ে কোনো কথা নাই। এই জন্য আপনার সন্তান দেখবেন দিন দিন যখন সে ওরকম লেভেলে যাচ্ছে তখন তার মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ওখানে গিয়ে আপনি ইসলামিক মানে কোনো ইসলামকে আপনি চর্চা করতে পারবেন না। সেখানে আপনাকে নিয়মিত আপনার উপর টর্চার করা হবে, কিন্তু এগুলো কোনো মিডিয়াও আপনাকে বলবে না, কখনো এটা ছাপাবেও না। এই জন্য প্রতিনিয়ত এই যে ফাঁদ তারা পেতে আছে। আমরা দাজ্জালের ফিতনা নিয়ে অনেক কথা বলি, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আসহাবে কাহাফের সেই সূরা কাহাফ আমরা তেলাওয়াত করি, সেটা তাফসীর পড়ি, কিন্তু আপনাকে বুঝতে হবে বর্তমানে কিন্তু তারা অসংখ্য দাজ্জালি ফিতনার ফাঁদ পেতে আছে। এখান থেকে যদি আপনাকে বাঁচতে হয় অবশ্যই কোরআনের জ্ঞান থাকতে হবে। যখনই আপনি কোরআনের জ্ঞান অর্জন করবেন, কোনটা সওয়াব, কোনটা গুনাহ, কোনটা ভদ্রতা, কোনটা সভ্যতা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, আপনি যখন এগুলো বুঝতে শিখবেন তখন দেখবেন আপনাকে ওরা পথভ্রষ্ট করতে পারবে না। আর আপনি যখন এই সম্পর্কে জ্ঞান অর্জন না করবেন তখন ওরা সহজেই আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। এই জন্য আমি আপনাদের কাছে খুব সংক্ষেপ এই বিষয়গুলো উপস্থাপন করলাম। আল্লাহ পাক চাইলে আমি আগামীতে আরও এটা গভীর কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এখন এই বিষয়ে খেয়াল রাখতে হবে, এই বিষয় শুধু দ্বীনের জ্ঞান আমাদের পরকালীন জীবনের জন্য জরুরি বিষয়টি এমন নয়, ইহকালীন জীবনে আমাকে ইসলামের উপর অবিচল থাকার জন্য এটা অনেক বেশি জরুরি। তা না হলে আপনি জানবেন আপনি মুসলিম, কিন্তু আপনি অজান্তেই আপনার বিভিন্ন অজান্তেই আপনি অমুসলিম হয়ে যাবেন, কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটি সময় আসবে যে সময় মানুষগুলো তারা সকালবেলায় দিন নিয়ে বের হয়ে যাবে আর বিকেলবেলায় তারা কাফের অবস্থা ঘরে ফিরে আসবে। আপনি দেখেন, আপনি দিন নিয়ে ঘর থেকে বেরিয়েছেন আর ওই যে পথে আপনারা কোনো ফ্রেন্ড, কোনো পরিচিত অথবা অপরিচিত ব্যক্তি আপনাকে এমনভাবে আপনাকে মাইন্ড আপনার মানে সাইকোলজির চেঞ্জ করে দিয়ে দিল, এমন কিছু আপনাকে বুঝালো, এমন কিছু বললো যে আপনি ইসলাম থেকে সরে যাচ্ছেন। প্রতিনিয়ত এই যে নাস্তিক তৈরি হয়ে যাচ্ছে কোন কারণে? কোরআনের জ্ঞান না থাকার কারণে। প্রতিনিয়ত আমাদের, আপনি এক সময় বলেন আমাদের দাদা যারা বসে আছেন ওনাকে জিজ্ঞেস করেন তো যে ওনাদের সময় ডিভোর্স শব্দটা উনি জানতো কিনা, যখন বিয়ে করছে সেই সময় দাদিও জানতো কিনা। কিন্তু এখন হর হামেশাই ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন? আমরা আধুনিক হচ্ছি, আমরা শিক্ষিত হচ্ছি, আমরা মেয়ে বিয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠিত দেখে দিচ্ছি, এরপরে কেন ডিভাইড হচ্ছে? কিন্তু আগে সামান্য একজন কৃষক ঠিকঠাক মতো কোনো মতেই মানে নুন আনতে ফ্যান থাকে না, এরকম একটা অবস্থায়ও ঘরে দিয়েছেন, এরপর তাদের ডিভাইড হয় নাই, কিন্তু এখন হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে তখন দ্বীনের জ্ঞান যতটুকু ছিল এখন ওই জ্ঞানটা নাই। এই কারণে এই ডিভাইডটা, এই কারণেই সমস্যাটা। এই সমস্যা থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে, যদি আপনাকে একজন নীতিবান নৈতিক ব্যক্তি হতে হয় তবে অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিসের ন্যূনতম বেসিক জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আসুন আমরা একটা সংগ্রাম করি। আমাদের রাষ্ট্র পরিবর্তন করার চিন্তা করা দরকার নেই ভাই। রাষ্ট্র আপনার আমার মতো এক একজন ব্যক্তি থেকেই শুরু হয়। পৃথিবীতে যারা আমরা বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করি প্রত্যেকেই আমরা রাষ্ট্র পরিচালনার একটা অংশ না ভাই? ভালো করে বুঝেন। এখন প্রত্যেকেই মিলেই কিন্তু একটা রাষ্ট্র পরিচালিত হয়। ঠিক রাষ্ট্রের কাঠামো তখনই পরিবর্তন হবে যখন আমরা ব্যক্তি পরিবর্তন হয়ে যাব। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই সেই সিদ্ধান্ত নেই যে আমি আমার ফ্যামিলিকে বেসিক নলেজ অর্জন করাবো। আমার ফ্যামিলিটাকে, এখানে আপনারা মনে করেন 200 লোক আছেন, 200 লোক সিদ্ধান্ত নেন বা প্লাস হইতে পারেন, 200 লোক সিদ্ধান্ত নেন যে আমি আমার বাসাকে পরিবর্তন করব। আমার বাসায় যা ছিল এখন থেকে আমি বেসিক একটা নলেজ তাদেরকে দিব, ইসলামের উপরেই আমরা চলবো, আমাদের লাইফ লিড হবে ইসলামের উপরে, কোনো পশ্চিমা এজেন্ডার ফাঁদে আমরা পা দিব না। আমরা যদি এভাবে লাইফ লিড করি তাহলে 200 পরিবার যদি ঠিক হয়ে যায়, এক এক পরিবারে 3 জন করে যদি লোক থাকে তাহলে কয়জন হলো? 600 জন ব্যক্তি পরিবর্তন। আর আপনাদের দেখা দেখি আরও লোক পরিবর্তন হবে। রাষ্ট্র দেখবেন একদিন এমনিতেই পরিবর্তন হয়ে যাবে যদি আমরা পরিবর্তন হয়ে যায়। আর যদি আমরা পরিবর্তন না হয় রাষ্ট্র আসলে আমাদেরকে পরিবর্তন করতে পারবে না। কাজে আসুন আমরা সিদ্ধান্ত নেই আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটাই সিদ্ধান্ত, আমাদের প্রতিটা কাজ হবে কার দেখানো পথ অনুযায়ী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখানো অনুযায়ী। আমি কি করব? খুঁজবো হাদিস, হাদিসে কি আছে, আমার নবী কি করেছেন, আল্লাহ কি করতে বলেছেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করবেন। আর যদি মনে হয় যে দুনিয়ার অল্প দিনের জন্য আমরা এই কষ্ট করে দুনিয়ায় যা করি হ্যাপি লাইফ লিড করে পরকালে যা হয় হোক,
এই চিন্তা যদি আপনি করেন তাহলে আপনার জন্য আমার এই লেকচার না। আর যদি মনে হয় যে না আমাদের মেইন ফিউচার, একটা ছোট্ট কথা বলে শেষ করে দেয়, আমাদের জীবনে দেখবেন যত কষ্ট একটা সুন্দর একটা ফিউচারের জন্য, সুন্দর একটা কেরিয়ারের জন্য, তাই না ভাই? কিন্তু মুমিনের এই কেরিয়ার কি আসলেই সাকসেস? এটাই কি প্রকৃত সফলতা? আল্লাহ নিজেই বলতেছেন সূরা মায়েদার 85 নম্বর আয়াতের মধ্যে, 185 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন আসলে তোমাদের প্রকৃত সফলতা এটা নয়, প্রকৃত সফলতা তো সেইটা, মেইন ক্যারিয়ার তোমার সেইটা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে তোমাকে ডাক দিবেন এবং দিয়ে বলবেন আজকে তোমাকে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে তোমাকে আমি জান্নাত উপহার দিয়ে দিলাম, এটাই প্রকৃত সফলতা। কিন্তু আপনি বিসিএস ক্যাডার হয়ে গেলে, আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেলে, আপনি ডাক্তার হয়ে গেলে আপনি প্রকৃত সফল নয়। এর পিছনেও আপনার কোনো না কোনো ক্ষতি ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আপনি যখন জান্নাতি হয়ে যাবেন আপনার আর কোনো ব্যর্থতা নাই, আপনি পরিপূর্ণরূপে একজন সফল ব্যক্তি হিসাবে স্বীকৃত হবেন ইনশাআল্লাহ। আসুন আমাদের মেইন ক্যারিয়ার বিসিএস ক্যাডার উমুক তুমুক এগুলো না, হ্যাঁ এগুলো অবশ্যই থাকবে, কিন্তু এইটা মেইন না, এটা অপশনাল, এটা দুনিয়ার জন্য। কিন্তু আমাদের জীবনের মূল সাধনা হবে কিসের জন্য ভাই? সবাই বলেন কিসের জন্য? জান্নাতের জন্য। জান্নাতে যাওয়ার জন্য যা করা দরকার তাই করব, জান্নাতে যাওয়ার জন্য যা ছাড়া দরকার তাই ছেড়ে দেব। আমাদের স্লোগান এটা হবে। সবাই বলেন কি হবে? আমার স্লোগান হচ্ছে কি, জান্নাতে যাওয়ার জন্য যা করতে হয় তাই করব, জান্নাতে যাওয়ার জন্য যা ছাড়তে হয় তাই ছাড়বো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।